এমপিআর খাতা যেটা আমরা প্রতি মাসে জমা দিই সুপারভাইজার কাছে, মলাটার উপরে কিছুই লেখাই নেই, আমি এমপিআর বলে লিখে রেখে দিয়েছি। আর এই উপরে লেখা আছে চাইল্ড মানে ইন্ডিকেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস আইসিডিএস স্কিম। তারপরে লেখা আছে বারুইপুর আইসিডিএস প্রজেক্ট। তারপর লেখা আছে অঙ্গনওয়াড়ি সার্ভিস সেন্টার্স রিসিপ্ট মান্থলি প্রোগ্রেস রিপোর্ট ফর দ্য মান্থলি অফ, এখানটায় মানে মাস বা বছরের নাম আমি একটা তৈরি করে রেখেছি, সেটাই থেকে বোঝাই এটা তো সমস্ত ফাঁকা ফিল আপ করতে হবে, তো এখান থেকে অনেক সময় বোঝা যাবে না, ওই জন্য আমি তৈরি করে রেখেছি, এটা থেকে আমি বলছি বোঝানো যাবে আর কি। তো এখানে আছে এডব্লিউসি স্টেট মানে কোন স্টেটের তার কোড নম্বর, এই যে ফাঁকা অংশটা আমি বসিয়ে দিয়েছি 19। তারপর ডিস্ট্রিক্টের কোড নম্বর, এই ডিস্ট্রিক্টের কোড নম্বর এই ফাঁকা যে অংশটা আমি বসেছি 343। এবার প্রজেক্ট হচ্ছে আমাদের বারুইপুর এখানে লেখা আছে, কিন্তু তবু এর কোড নম্বর বসাতে হবে, সেই জন্য 02। সেক্টর আমাদের যদিও নয়, আমাদের জিপি, তো যাই হোক, তো সেক্টরের কোড নম্বর হচ্ছে 03, এখানে ওই জন্য 03 বসিয়েছি। তারপরে জিপি কোন জিপিতে কাজ করে, ওয়ার্ড হলে ওয়ার্ড, তো আমাদের এটা জিপি, সেই জন্য বেগমপুরেই লিখেছি। এবার এডব্লিউসি নম্বর যেটা সেন্টার নম্বর, আমার যেমন এই 243 সেন্টার নম্বর। তারপরে আছে এডব্লিউসি নাম, মানে যে এডব্লিউসি সেন্টারের নাম, এখানে মাধবপুর আইসিডিএস কেন্দ্র আমার দিঘিরপাড় নাম লেখা। এডব্লিউসি কোড নম্বর, এইবারে কোড নম্বর লেখবার সময় এইগুলো সব লেখা হবে লাস্টে, তারপর এখানে 343 0203, আর আমার এই সেন্টারের কোড নম্বর 06, এর সঙ্গে যোগ হয়ে গেল 11টা কোড নম্বর হয়ে গেল। এইবার এখানে আছে টাইপ অফ এডব্লিউসি কীরকম ধরনের, তাই এখানে মেন আমার, ওই জন্য মেনে টিক মেরেছি। যদি মেন না হতো আরও আছে, এখানে মিনি আছে, রুরাল আছে, আরবাল আছে, ট্রাইবাল আছে, আচ্ছা এগুলোর মধ্যে যে কোনো একটা যার যেটা সেটা টিক মারতে হয়। এখানে পাকা কাঁচা আছে, যাদের কাঁচা তারা কাঁচায় টিক মারে। কাঁচা মানে যদি চারদিকে ইটের দেওয়াল হয়, অ্যালবেস্টারের চাল হয়, সেটাও কাঁচা, আর দরমার যদি হয়ে থাকে প্লাস্টিক ঘেরা, সেটাও কাঁচা। আর পাকা বলতে ছাদ দিলেই পাকা, তো এখানে আমার পাকা, আমার ছাদ দেওয়া ওন সেন্টার, এখানে পাকায় টিক মারা। এখানে হচ্ছে গিয়ে নিজস্ব সেন্টার, হ্যাঁ এখানে তাই জন্য টিক মারা নিজস্ব সেন্টার। যদি না নিজস্ব হয় রেন্টেড, এর আগে আমার ভাড়াই ছিল, তখন এখানে মারতাম, এখন আমার নিজস্ব সেন্টার হয়েছে। অনেকে খোলা জায়গায় করে, ওই জন্য ওপেন প্লেস আছে, আর অনেকে জনসাধারণ জায়গা দেয়, তাই জন্য কমিউনিটি আছে, সেই সব জায়গাগুলো ঠিক মারতে হবে। আচ্ছা, এবার এখানে বলেছি এডব্লিউসি হেল্পার পজিশান, ওদের হেল্পার ওয়ার্কার কথা হয়েছে, তাই এডব্লিউসি পজিশান, তার মানে ইয়েস আর নো আছে এখানে। হ্যাঁ, আমার সেন্টার আমি যাই প্রত্যেক দিন, নিজস্ব সেন্টার ইয়েসে ডাক, হেল্পারও ঠিক আছে আমার সেন্টারে, এটাও ইয়েসে ডাক। এবার অ্যাডিশনাল ওয়ার্কার ইন পজিশানে দাগ মারা আছে, আমার একটা সেন্টার অ্যাডিশনাল নেওয়া আছে, ওই জন্য আমি দাগ মেরে রেখেছি। যদি না অ্যাডিশনাল থাকে কারো, তাহলে দাগ মারার দরকার নেই, মানে একটা অতিরিক্ত সেন্টারের দায়িত্ব থাকা, যেটা বলে লিঙ্ক ওয়ার্কার ইন পজিশান, কোনো অন্য ওয়ার্কার এখানে আছে কি না, সেটা নেই, দাগ মারা নেই, ওই জন্যে। এইবারে এখানে বলছে যে টোটাল পপুলেশান অ্যাজ পার অঙ্গনওয়াড়ি সার্ভে রেজিস্টার, মানে সেই যে আমার 1 নম্বর খাতার, আর একটা ভিডিও বানিয়ে দিয়েছিল 1 নম্বর রেজিস্টারের পপুলেশান মোট কত, সেইটা এখানে দেখানো হয়েছে। ছেলে কত, মেয়ে কত, মেল আমার 636, আর ফিমেল হচ্ছে কি 621, তো মোট আমার 157,
1017, এখানে আমার একটা শূন্য পড়েনি, ঠিক আছে। আচ্ছা, এবারে আমার চাইল্ড, এটা প্রত্যেকের ক্ষেত্রে, কারো 500 হতে পারে, 400 হতে পারে, 300 হতে পারে। যেমন আমার আরেকটা সেন্টার মাত্র 400 আছে, 110 আর 190। তো এরকম অনেক কমও আছে। এখানে এইবার আমার আছে দেখা কী আছে, টোটাল পপুলেশান হয়ে গেল। এইবার বলছে চাইল্ড 0 থেকে 6 মাসের মধ্যে, মানে যেটা আমাদের প্রসূতির মধ্যে থাকে। এই 0 থেকে 6 মাসে কটা ছেলে কটা মেয়ে, এটা 6টা ছেলে 4টে মেয়ে, টোটাল 10টা। এখানে হচ্ছে গিয়ে আমার 6 মাস থেকে 3 বছরের মধ্যে কটা বলছে, 6 মাস থেকে 3 বছরে আমার 22টা আর 25টা, মোট 47টা। আচ্ছা, এখানে আমার বলছে যে চিলড্রেন 3 থেকে 6 বছর কটা আছে, এখানে 24 আর 23 47টা। এবার বলছে প্রেগনেন্ট ওম্যান, মানে হোমেন মানে গর্ভবতী মা, এখানে 17 জন। এখানে ল্যাকটেটিং মাদার, এখানে আমার 10 জন। আর এই যে 2+ করা আছে, এটা ওয়ার্কার আর হেল্পার খাওয়ার জন্য, ওই 2+ করে আমাদের এখানে 12 করা। এই যে এইভাবে লিখতে হয়, এখানে সহকর্মী কর্মী সমান 2। আচ্ছা, এবার হচ্ছে ট্রেনিং অফ সার্ভিস ডেলিভারি লিভ, মানে এই মাসে জন্মেছে কোনো জীবিত শিশুকে। হ্যাঁ, আমার একটা জন্মেছে, একটা হচ্ছে কি ছেলে বাচ্চা জন্মেছে, না একটা বাচ্চা জন্মেছে কিন্তু ছেলে নয়, মেয়ে বাচ্চা। এইখানটা আমি কেটে দিয়েছি আর এইখানটা 1 লিখেছি, টোটাল তাহলে 1। এবার আসছে নাম্বার অফ AWC ফাংশন, মানে নাম্বার অফ AWC। এখানে বলছে যে কতদিন স্কুল চলেছে আর কতদিন খাবার হয়েছে সেইটা। প্রোভাইড সাপ্লিমেন্ট হচ্ছে নিউট্রিশান, এখানে হচ্ছে 24 দিন আমার স্কুলটা চলেছে। আচ্ছা, এবার 24 দিনের মধ্যে এই 25 দিন চলেছে। 25 দিনের মর্নিং স্ন্যাক পেয়েছে, টিফিন পেয়েছে, 25 দিন গরম খাবারও পেয়েছে এরা। আর বাড়িতে কেউ খাবার নিয়ে যায় না আমাদের এখানে, কাঁচা খাবার সবই গরম দেওয়া হয়। আর এটা হচ্ছে আমার প্রি স্কুলের বাচ্চা কতজন, এই 47 জন। এইবার আসছে আমার অ্যাজ পার সার্ভিস রেজিস্টার অনুযায়ী আমার 3 থেকে 5 বছরের শিশু কত, 3 থেকে 5 বছরের শিশু কত, এই যে এখানে লেখা আছে 19 আর 13, মোট 32। এবার 5 থেকে 6 বছর ওর লেখা আছে 5 আর 10 15টা, টোটাল করা এইভাবে। এইবারে তারপরে লেখা আছে 21 দিনের বেশি খাবার নিয়েছে কোন কোন শিশু। তো এখানে 21 দিনের বেশি খাবার নিয়েছে আমার দেখা যাচ্ছে 22 জন, 6 মাস থেকে 3 বছরের শিশু, এটা ছেলে 22 মেয়ে 25। তবে এদের মধ্যে 4 জন মুসলিম আছে আর এদের মধ্যে 6 জন মুসলিম আছে, তাই জন্য ওপরে ST আছে আমার 18 জন আর 19 জন। তো সেরকম হচ্ছে কি আমার 36 মাস 3 বছর বা 3 থেকে 6 বছরের যে বয়সটা, তার মধ্যেই আছে 24 আর 23, এদের মধ্যে মুসলিম 3 জন আর 7 জন মুসলিম, ওই জন্য এখানে 21 আর 16 হয়েছে। আর এবারে গর্ভবতী মা আর প্রসূতি মা, গর্ভবতী 17, প্রসূতি হচ্ছে 10, গর্ভবতী সবই ST, ওই জন্য 17 উপরে উঠে গেছে। আর প্রসূতি হচ্ছে 10 জনের মধ্যে 2 জন হচ্ছে কি মুসলিম আছে আমার, ওই জন্য 8 জন আছে উপরে। আর এইটা তো প্রি স্কুলের বাচ্চা 24 আর 23, এখানে 3 জন আর 7 জন মুসলিম আছে, 21 আর 16 করা ওই জন্যে। এবার আসছে আমার আমাদের গ্রেড, সেই ওজনগুলো নিয়ে আমরা সেই ওজনটা আমরা বসাবো। মোট বাচ্চা যে ওজন নিয়েছে, এই যে লেখা আছে 0 থেকে 3 বছর, এই যে মোট বাচ্চা, এই বাচ্চার মধ্যে কিন্তু সব বাচ্চাই ওজন হয়েছে। এই যে ওই জন্য সব উপরেও 28, নিচে 28, 29, 28, এইগুলো সমস্ত নর্মাল, ওই জন্যে এখানে নর্মাল লেখা।
এখানেও তাই 3 থেকে 5 বছরের মধ্যে 19 আর 13, তো এখানে 19 জন নর্মাল মাপা হয়েছে, 19 জন নর্মাল। এখানে 13 জন 19 জন মাপা হয়েছে, কিন্তু 9 জন হচ্ছে দেখা যাচ্ছে নর্মাল না, এখানটায় ঠিক হলো না। এই 13 জন মোট বাচ্চা, তার মধ্যে এই 3 থেকে 5 বছরের মধ্যে গার্ল 13 জন মোট, তার মধ্যে 4 জন হলুদ, 9 জন নর্মাল। আর মোট যেহেতু 13 জন, ওপরে 13 জন ওজন হয়েছে 13 জন। আর এর পরেরটা হচ্ছে এই যে 28, 29, 19, 13 মিলিয়ে এই 89 জন টোটাল। এখানে এই লাইনটা মিলিয়ে 89, এটা মিলিয়ে 88, এটা মিলিয়ে 4। এটা এভাবে করতে হয়, মানে এইটা মোট ওজন বসাতে হবে। এটাতে সবুজ যেগুলো, এটাতে হলুদ যেগুলো, আর এটাতে লাল যেগুলো। আমার লাল বাচ্চা নেই, ওই জন্য বসানো নেই। এবার আসছে এখানে ওয়াটার ড্রিঙ্কিং ওয়েদার অ্যাভেলেবেল। আমার সেন্টারে, মানে যে সেন্টারে এম্পেয়ার হচ্ছে, সেখানে জলটা অ্যাভেলেবেল আছে কি না। যদি থাকে তো ইয়েসে, আর যদি না থাকে তো নোতে। আছে যখন ইয়েস। এখানটা হচ্ছে টয়লেট অ্যাভেলেবেল আছে, ওই জন্য ইয়েস, না থাকলে নো হবে। তো সাধারণত জল আর টয়লেটটা সব সেন্টারেই থাকা উচিত বা আছে, বেশিরভাগ সেন্টারে, খুব কম সেন্টারে নেই। এখানে হচ্ছে গিয়ে কী ধরনের বলছে, পিট টাইপ না কী ধরনের, সেটা মানে ফ্লাশ করা জল না এমনি তুলে আনতে হয়। তো আমার এখানে পিট টাইপের, ওই জন্য পিট টাইপ লেখা। এখানে বলছে যে টয়লেট অ্যাভেলেবেল কি না, তো এইখানে ওয়াটার ফেসিলিটির কথা বলছে, তো আছে। তো সেই জন্য এখানেও ইয়েস করা, না থাকলে বা কোনো মন্তব্য থাকলে এই ঘরে। এবারে এখানে বলছে যে যদি কোনো বিল্ডিং আপডেট মানে নতুন তৈরি হয়, তবে সেই সম্বন্ধে। এখানে যদি জল কারণ নতুন টিউবওয়েল বসে, তাহলে এখানে হচ্ছে গিয়ে যদি নতুন টয়লেট হয়, তাহলে টিক মারা হবে। এবার বলছে ভিলেজ হেলথ লেসন না, এটা কী আছে, হ্যাঁ ভিলেজ হেলথ, মানে আমাদের যে হেলথ ক্যাম্পগুলো হয় স্বাস্থ্যকেন্দ্রে, সেইটা হচ্ছে ভিএইচএনডি ক্যাম্প, সেইটার কথা এখানে বলা হচ্ছে। তাহলে ভিএইচএনডি কন্ট্যাক্ট প্ল্যান ডেট, মানে আগে থেকে আমাদের এটা প্ল্যান করে করা হয়, সেই জন্য এটা ইয়েস ঠিকই, আগে থেকে জানিয়ে দেওয়া হয়, বলা হয়। আচ্ছা, এটার ক্ষেত্রেও তাই, পেশেন্ট আছে কি না ভিএইচএনডি, সেই অঙ্গনওয়াড়ি কর্মী আমি ছিলাম, ওই জন্য এটা ইয়েস করা, না থাকলে না। এইখানে এবার বলছে যে ভিটামিন ই, যে আমাদের যেটা খাওয়ানো হয় ভিটামিন এ তেলটা, সেটা ঠিকঠাক খাওয়ানো হয়েছে কি না, হ্যাঁ সব বাচ্চাই পেয়েছে। এই হচ্ছে চেক আপ কন্ট্যাক্ট, তার মানে গর্ভবতী মাদের চেক আপ হয়েছে কি না, হ্যাঁ। আচ্ছা, তারপরে এখানে এই যে ভিএইচএনডিতে কোনো পঞ্চায়েত সদস্য আসার কথা ছিল, থাকে। তো কোনো সেন্টারে যদি কোনো পঞ্চায়েত মানে ভিএইচএনডি ক্যাম্পে পঞ্চায়েত সদস্য যায়, তাহলে সেখানে ইয়েস হবে, না গেলে নো। আমার ওখানে যায় না, ওই জন্য নো, যায়নি। আচ্ছা, এখানটায় হচ্ছে কি এইবারে এগুলো কৃমির ওষুধটা যেটা দেওয়া হয়, তো সেইটা আমরা তো আর খাওয়াই না, আশাকর্মী খাওয়াই। আগে আমাদের কাছে দিত, আমরা খাওয়াতাম, ওই জন্য এখানে আমি ফাঁকা রেখেছি, আমরা খাওয়াই না এটা লিখিনি। ওটা ভাগ আছে, বয়সের 1 থেকে 2 বছর আছে। আর এখানে আবার প্রাইভেটেরও ভাগ আছে, একটা 19 বছর বয়সেরও আছে, মানে অ্যাডোলেসেন্ট গার্লের। তো যাই হোক, এরপরে হচ্ছে যে
প্রি স্কুলের চিলড্রেন কতজন সেটা ওপারে লেখা ছিল, আবার এখানেও লিখতে হয়েছে। এবার বলছে যে এই মাসে কোনো বাচ্চা কোনো স্কুলে ভর্তি হয়েছে কি না। আমার 4 জন ভর্তি হয়ে গিয়েছে প্রাইমারিতে, ওই জন্য এখানে 4 দিয়েছি। আবার ইসিজি ডেটটাও মানে ইসিজি ডেট পালন হয়েছে কি না স্কুলে, সেটা ইয়েস হলে ইয়েস, নো হলে নো। যদিও সেটা সোমবার পড়বে, এবারে পিছিয়ে গিয়েছে সোমবারটা অনেক, তো আমি করব সেজন্য ইয়েস করে দেখাবার জন্য এটা ইয়েস করে দিয়েছি। আচ্ছা, এইবারে এইখানে অ্যাডোলেসেন্ট গার্ল মানে কিশোরী, একটা হচ্ছে 11 থেকে 14 বছর আর একটা 14 থেকে 18 বছর। তো এখানে এসসি আমার আছে 20 জন, আর জেনারেল মানে যেটা মুসলিম আছে আমার 3 জন। ওই জন্য আমার ওপরে 19 জন এসসি। তো এখানেও 28 জন আমার 14 থেকে 18 বয়সের মধ্যে, তার মধ্যে 2 জন আছে জেনারেল আর 26 জন আছে এসসি। এখানে মোট 43 জন, এখানে মোট 5 জন, এখানে মোট 48 জন। তাহলে মোট কিশোরীর সংখ্যা আমার 48 জন। তবে এই ঘরগুলো আমি বসাইনি এই কারণে, স্কুলে যাওয়া বাচ্চাগুলো এর থেকে এইখানে বসিয়েছি, স্কুলে না যাওয়া বাচ্চাগুলো এইখানে বসাতে হয়। তো এখানে না যাওয়া বাচ্চা কোনোটা নেই, ওই জন্য বসানো হয়নি। এখানে মৃত্যুর ব্যাপারটা, যদি কোনো বাচ্চা এই 0 থেকে 6 বছরের মধ্যে মারা যায়, তবে ছেলে কি মেয়ে কজন, এটাও তাই। তো মেল ফিমেল যদি মারা যায় তবে সেটা বসাতে হবে। তো কেউ মারা যায়নি বলে বসানো হয়নি। এবারে এইটা হচ্ছে কি প্রতিবন্ধী বাচ্চাদের জন্যে, যেসব বাচ্চাগুলো দেখা যায় সেন্টারে 0 থেকে 3 বছরের মধ্যে হ্যান্ডিক্যাপের মধ্যে পড়ে, সেই সব বাচ্চার ক্ষেত্রে। আর একটা হচ্ছে 3 থেকে 6 বছরের মধ্যে। তো আমার এখানে নেই বলে আমি এই ঘরটাও ফিল আপ করিনি। এবার এখানে তো যে যার নাম আর তারিখ, এই হলো এমপিআরের আসল আর মানে করণীয়। তো এইভাবেই করে একটা পৃষ্ঠা কেটে নিয়ে আমরা জমা দিই। আগে দেখা যেত একটা পৃষ্ঠা আমাদের কাছে থাকতো আর একটা জমা দেওয়া হতো। তো এখন অনলাইন সিস্টেম হয়ে পশান টেকারের মধ্যে কাজ হচ্ছে বলে আর আমাদের কাছে কোনো কপি রাখতে লাগে না। এগুলো আমরা শুধু জমা দিয়ে দিই, আর আমাদের বাকি কাজ তো পশান টেকারেই থেকে যায়। ওই জন্য এইটার সঙ্গে কিন্তু শুধু খাবারের খাতা নয়, পুরো 1 নম্বর রেজিস্টার, 4 নম্বর রেজিস্টার, 3 নম্বর রেজিস্টার, আর ভেজ ফুয়েল গ্রোথ চার্ট সমস্ত হচ্ছে কি বলা যায় কি বা মানে সমস্ত সারাংশ এইটার মধ্যে আছে সব। ওই যে 17টা খাতা সারাংশ সব এই এমপিআরের মধ্যে থাকে, এইটা আমাদের জমা দিতে হয়। তো এই গেল এমপিআরের কথা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যে না বুঝতে পারবেন কমেন্টে জানাবেন, আবার আমি ভিডিওর মধ্যে বলে দেবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।